আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম। দেখতে দেখতেই শীত চলে গেল, বসন্তের হাওয়া বইতে শুরু করলো। খুব ভোরে ঘুম থেকে উঠে বাহিরে একটু হাঁটার পর এসে পড়তে বসলাম। আমার মাস্টার্স ফাইনাল শেষ বর্ষের পরীক্ষা চলছে, সেজন্য পড়াশোনায় একটু বেশি ব্যস্ত আছি। আর যারা সংসার করে পড়াশোনা করে তাদের একটু বেশি প্রেশার নিতে হয়। বাবু ঘুম থেকে ওঠার আগে যতক্ষণ পারি একটু পড়ে নিচ্ছিলাম। সব কিছু সুন্দরভাবে মেনটেন করে চলার নামই জীবন। সকালের কাজকর্ম শেষ করে ছাদে আসলাম শাক বাগানে পানি দেওয়ার জন্য। মাশাল্লাহ, অল্প একটু মাটির মধ্যেই অনেক সুন্দরভাবে পালং শাকগুলো হয়েছে, দেখে যেন মন জুড়িয়ে যায়। অনেক পুষ্টিকর একটি শাক আর লাগানো অনেক সহজ। মাটি ঝুরঝুরা করে বিচি ফেলে কয়েকদিন পানি দিলেই অনেক সুন্দর শাক হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই শাকগুলো লাগালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। বলতে পারেন সিজনে শুধু মাত্র একবার লাগালেই হয়। পালং শাক যে একবার লাগালেই সারা সিজন খাওয়া যায়, এটা মনে হয় অনেকেই জানে, আবার অনেকেই জানে না। শাক গাছগুলোর মূল সহ না তুলে শুধু পাতা তুললেই হয়। আর যতই পাতা তোলা হয় ততই নতুন পাতা গজায়। আর এটা জানার পর এখন আমরা 2 সিজন ধরে এভাবেই শাক খেয়ে যাচ্ছি। এই যে দুপুরে আমি রান্না করছিলাম আর সে ছাদে চলে আসছে মুরগির সাথে খেলা করার জন্য। পশু পাখির জন্য সব বাচ্চারাই মনে হয় অনেক পাগল। আমাদের পোলট্রি ফার্ম আছে, আর সেখান থেকে মাঝে মাঝে মুরগি বাসায় এনে রাখা হয়। ওকে যদি সারাদিনের জন্য ছেড়ে দেওয়া হয় তাহলে মনে হয় ও সারাদিন ওদের সাথে খেলা করে পার করে দিতে পারবে। যেদিন থেকে মুরগিগুলো রাখা হয়েছে সেদিন থেকে ও একটু সুযোগ পেলেই এভাবে চলে আসে। আজ ছিল পবিত্র শবে বরাত, সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। এখন বাজে রাত 11টা। বাসার বড়রা সবাই আজ রোজা রাখার নিয়ত করেছি, সেজন্য এখন সেহরির জন্য রান্না করছি। আগে অন্যান্য রান্নাগুলো করে রেখেছিলাম, এখন শুধু মুরগির গোশত আর ভাত রান্না করব। সেজন্য এক পাশে ভাত আর এক পাশে গোশত রান্না করে নিচ্ছি। আমি অনেক দিন ধরেই প্রেসার কুকারে ভাত রান্না করি। ভাত রান্নার জন্য রাইস কুকার, পাতিল সবকিছুর চেয়ে এখন প্রেসার কুকারে অনেক সুবিধা পেয়েছি। আমার মতো কে কে প্রেসার কুকারে ভাত রান্না করেন কমেন্ট করে জানাবেন। প্রেসার কুকারে ভাত রান্না করতে অনেক সময় বেঁচে যায়, 10 থেকে 15 মিনিটের ভিতরেই ভাত রান্না হয়ে যায়। ঢাকনাটা খুলতে পরে আর কিছুক্ষণ সময় লাগে। বিশেষ করে অনেক গ্যাস সাশ্রয় হয়। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একা একা রান্না করছিলাম আর অতীতের শবে বরাতের রাতগুলোর কথা মনে করছিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।